বহুদিনের চেষ্টার পর র্যাবের জালে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইশা গতরাতে তাকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েন র্যাবের সদস্যরা। তবে শেষ পর্যন্ত পালাতে পারেনি। অস্ত্রসহ ধরা পড়েছে ৪২ মামলার আসামি এই দুর্ধর্ষ সন্ত্রাসী। দাবি অনুসারে চাঁদা না দিলে অস্ত্র নিয়ে এভাবে হামলে পড়ত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশা ও তার সহযোগীরা, যা ছিল তার নিয়মিত রুটিন। চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবার এমন কোনো কাজ নেই বুইশা করে না। ফলে চট্টগ্রাম নগরী পাঁচলাইশ ও চাঁদগাঁও এলাকায় বুইশা বাহিনী গড়ে তোলে ত্রাসের রাজত্ব। দীর্ঘদিনের চেষ্টার পর শনিবার রাতে সেই বুইশা ধরা পড়েছে র্যাবের হাতে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নগরীর বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি সেন্টারের সামনে অবস্থান করছিল বুইশা। তাকে ধরতে র্যাব সদস্যরা অভিযানে গেলে সে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত অস্ত্র ও গুলিসহ তাকে আটকে সক্ষম হয় র্যাব। র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে, এবং সে যখন পালাতে উদ্যত হয় তখন আমার র্যাবের দল তাকে যখন ধরতে যায় সে তখন ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। তখন তাকে নিরস্ত্র করার জন্য তাকে ভূমিতে ফেলে দেওয়া হয়। সে কারণে সামান্য মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে কারণেই তাকে ইমিডিয়েটলি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করি। মেইন দ্বন্দ্বটাই ছিল তার মাদক ব্যবসাকে কেন্দ্র করে। সো সেই মাদক ব্যবসার আধিপত্য বিস্তারটাকে ধরে রাখার জন্যই বেসিক্যালি তার এন্টি গ্রুপের সাথে তার সংঘর্ষ হয়। বাড়ি ভোলার দৌলতখানে হলেও দীর্ঘদিন ধরে থাকে চট্টগ্রামের পশ্চিম ১৬ শহরে। তার নামে রয়েছে বিভিন্ন থানায় ৪২টি মামলা। নানা অপরাধের পাশাপাশি নগরী বহদ্দারহাটে একটি ভবনে গড়ে তোলে টর্চার সেল। তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত ২১ জুলাই ২০২৫ সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। বুইশাকে সহ সকল আসামি যারা আমাদের লিস্টে আছে এবং সম্ভাব্য যারা আসামি, আমরা সবার তথ্যই আমরা কালেকশনের চেষ্টা করছি এবং আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি তাদেরকে আমাদের ইয়ের মধ্যে পাই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের সাম্প্রতিক সক্রিয় ৫ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম এই বুইশা। এর মধ্যে বুইশা, ছোট সাজ্জাদ, টেম্পু ধরা পড়লেও বাইরে রয়ে গেছে রায়হান ও ইমন। র্যাব জানায় নির্বাচনের আগে এইসব সন্ত্রাসীকে ধরতে চেষ্টা চলছে তাদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।